আজকে আমরা সারা দুনিয়ার হিন্দু সম্প্রদায়দেরকে আমরা উৎসাহিত করতেছি। আমরা তাদেরকে ব্যানার ফেস্টুন দিয়ে অভিনন্দন জানাচ্ছি। কেউ কেউ মূর্তির সামনে গিয়ে নিরাপত্তা দেওয়ার নামে তাদের ইবাদতে বরং বিঘ্ন ঘটাচ্ছে। ওটা তাদের উৎসব, তারা ওইটা উৎসব করুক, ধ্বংস হোক, তাদের বিষয়। আমরা সেটার কাছে না যাই, কিন্তু আমরা তাদের নিরাপত্তার নামে যা করতেছি তাতে তাদের ইবাদতের শরীক হয়ে যাচ্ছি আমরা। নাউজুবিল্লাহ বলে। আমার বন্ধুগণ, এগুলো কারা করে, এগুলো আবার আমাদের কাছে স্পষ্ট চলে আসে। যারা করতেছেন নিঃসন্দেহে অতি উৎসাহিত হয়ে আপনারা করতেছেন, নিঃসন্দেহে আপনারা বাড়াবাড়ি করতেছেন। হিন্দুদের বিষয়ে তাদেরকে ছেড়ে দেন। তাদের ওখানে গিয়ে কর্তৃত্ব নেতৃত্ব গ্রহণ করা মানে হলো আপনি এই পূজা মণ্ডপের একজন পৃষ্ঠপোষক, এই পূজা মণ্ডপের সাথে আপনার সম্পর্ক আছে, এই পূজা মণ্ডপকেও আপনি বিশ্বাস করেন, এই পূজা মণ্ডপের কাছেও আপনি প্রার্থনা করেন বলে কারো কারো আচার আচরণে এটা প্রকাশ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা? তাহলে এই মুশরিক তারা কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবে না। মুশরিক কারা? কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? যারা মূর্তি পূজা করে তারাই মুশরিক, যারা মূর্তি পূজার কল্যাণ কামনা করে তারাও মুশরিক। এখন বলবেন যে তাহলে কি করি, আমরা হামলা চালাই দেই, ভেঙে দেই? সেটাও করা যাবে না। তারা ভালো মনে করে করুক, তাদের জবাব তারা দিবে। এই ব্যাপারে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই ফয়সালা আসছে, সেই ফয়সালা হচ্ছে তাদের জন্য তাদের দিন, আর আমাদের জন্য আমাদের দিন। তাদের জন্য তাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। এইটা যদি না হইতো তাহলে ফাসাদ সৃষ্টি হইতো। এই ফাসাদের কারণে আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক জাত, সারা দুনিয়ার হিন্দুরা যদি আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করে, ইবাদত করে, তাহলে আল্লাহর মহান সত্তার এক চুল পরিমাণ সম্মানের কোনো ঘাটতি ঘটবে না। বিদায় তারা করুক, তাদের কর্মকাণ্ডের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু মুসলিমরা যাতে তার কাছেও না যায়। এরপরে হচ্ছে কিতাবীদের মধ্যে, ওই আহলে কিতাব, আহলে কিতাবের মধ্যে যারা আল্লাহর নবীদেরকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে তারাও কাফের এবং তারাও মুশরিক। এরা হচ্ছে ইহুদি। তারা এই ধরনের আকীদা লালন করে। সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ কোন। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান থেকে পবিত্র, তিনি কারো সন্তান নন, আর তিনি কাউকে জন্মও দেন নাই। তিনি বিবাহ শাদী থেকে পবিত্র, সন্তান জন্ম দেওয়া তার কাজ নয়। তিনি এগুলো থেকে অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র। তার সম্পর্কে এই আকীদা লালন করা হচ্ছে শিরিক, কুফরি। আর এই যে অপবাদ আল্লাহর নামে যারা দিল, তাদের এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। তাহলে হিন্দুরা অপরাধ করলো দেবতার পূজা করে, ইহুদিরা অপরাধ করলো উযাইরকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা অপরাধ করলো আমাদের পেয়ারা রাসূল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। এ হচ্ছে তাদের মুখের আহ্বান, তাদের মুখের কথা। ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল। এরা পূর্ববর্তী কাফেরদের মতোই কথা বলে।
পূর্ববর্তী কাফের কারা? যারা হযরত নূহ আলাইহিস সালামের সময় যারা শিরিক করত, মূর্তি পূজা করত, এবং অন্যান্য সময়ে যারা মূর্তি পূজা করত, তাদের মতোই বর্তমান সময়ের ইহুদি এবং খ্রিস্টানরা কথা বলে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের ধ্বংস করুন, আল্লাহ তাদের নিপত করুন। বলেন আমিন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।